আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আজকে নিয়ে আসছি আপনাদের জন্য কপিরাইট ভিডিও ক্লেম আসলে মানে মিউজিক কপিরাইট আসলে সেটা কিভাবে ঠিক করবেন সেটা আপনাদের হাতের কলমে দেখিয়ে দিব। ঠিক আছে, সো আজকে এই ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন, তাহলে আপনাদের নিজেদের উপকার হবে। যেন আমার একটা মিউজিক কপিরাইটের ভিডিও আসছে, সেক্ষেত্রে আমি ভিডিওটা কি করছি এবং কি কি করবেন, কি করার দরকার আপনার সেই করতে ভিডিওটা পুরোটা দেখবেন। ঠিক আছে, অনুরোধ রইলে আপনার ভিডিও দেখেন। সাইডে আমি এই ভিডিওটা দিয়ে রাখছি, অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। দেখেন, লক্ষ্য করবেন ভিডিওটা, মিউজিকটা খুব ভালো করে লক্ষ্য করবেন, কথাগুলো ভালো করে শুনবেন, তারপরে যা বুঝতে পারবেন কীভাবে মিউজিক কপিরাইট আসলে আপনি কী করবেন। ভিডিওটা সাইডে দেওয়া আছে, কী করবেন দেখেন। তো গাইজ কথা না বাইরে চলুন মূল ভিডিওতে চলে যাই। আপনারা প্রথমে যাবেন যে ফেসবুক ব্রাউজার, অফিসিয়াল ব্রাউজারে ঢোকার পরে এখানে নোটিফিকেশন চলে আসবেন। নোটিফিকেশন আসার পরে এখানে দেখবেন যে আপনার মিউজিক ভিডিওটা কপিরাইট আসে, এটা লেখা আসছে ইউর মনিটাইজেশন ভিডিও ইজ শেয়ারিং অ্যাড রিভিউ উইথ এ মিউজিক ওনার। ঠিক আছে, মিউজিক ওনারের কপিরাইট আসছে। তখন আপনারা কী করবেন, এখন আপনারা সরাসরি চলে যাবেন আপনার ফেসবুক প্রোফাইলে। ঠিক আছে, প্রোফাইলে গিয়ে আপনারা প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে গিয়ে এখানে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখবেন ইউর ভিডিও কন্টেন্ট ক্লেম বাই সামওয়ান এলস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন ভিতরে নিয়ে আসবে। তারপরে এখানে সি ডিটেলসে ক্লিক করবেন। এখানে দেখা আছে, দেখেন ইউ আর অনলি শেয়ারিং অ্যাড রিভিউ অন দিস ভিডিও ইজ ডোজ নট এফেক্ট ইউর পেজ অর অ্যাবিলিটি টু মনিটাইজ। ঠিক আছে, এবারেতে আপনার ভিডিওতে পেজে বা আপনার মনিটাইজেশন অ্যাবিলিটিতে কোনো সমস্যা করবে না, কিন্তু এখানে মিউজিক কপিরাইটের ওয়ালাকে আপনাকে যে মিউজিকের ওনার তাকে আপনি কি টাকা দিতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা শেয়ার অ্যাড রিভিউতে ক্লিক করবো। এখানে দেখা আছে, দেখছেন আপনি এই ভিডিওর থেকে মাত্র 20% পাবেন। $1 যদি ইনকাম করেন সেক্ষেত্রে আপনি শুধু পাবেন কি 20 সেন্ট। ঠিক আছে, সো সেক্ষেত্রে আমরা কী করবো, এখানে আমরা আপনি যদি চান এই মিউজিকটা রাখতে পারবেন, আর না চাইলে না রাখতে পারবেন। তো আমরা সেক্ষেত্রে কী করবো, এখান থেকে ব্যাক করে দিব। ঠিক আছে, কারণ আমরা এটা লাগবে না। ঠিক আছে, এখানে কন্টিনিউ ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। দেখেন নিচে কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনার দেখেন মিউজিক লাইসেন্সের ইয়েটা চলে আসছে। আপনি যদি চান এটা রাখতে পারবেন, মিউজিক লাইসেন্সের ইয়েটা দেখায়, অন্যের সিস্টেম দেখায়। ঠিক আছে, এখানে কন্টিনিউ ক্লিক করার পরে এখানে অ্যাকসেপ্ট রিভিউ শেয়ারিং, এটাতে যদি আপনি চান যে আপনি ওনাকে টাকা দিবেন, তাহলে আপনি উপরেটা ক্লিক করবেন। যদি মনে করেন যে আপনি টাকা দিবেন না, যদি মনে করেন যে এই মিউজিকটা আপনার নিজেরই, তখন আপনি দ্বিতীয়টাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে আপনারা অ্যাপ্লাই করে রাখবেন। আর যদি মনে করেন যে আপনি ভিডিওটা রাখবেন না, সেক্ষেত্রে আমিও ভিডিওটা রাখবো না, সেক্ষেত্রে আমি রিমুভ ভিডিও 3 নম্বর অপশানে ক্লিক করবো। ঠিক আছে, কারণ 3 নম্বর অপশানে ক্লিক করার পরে দেখবেন আমার ভিডিওটা আর রাখবো না, যেহেতু আপনারা যদি চান তাহলে রাখতেন। তো এখানে ডিলিট অপশনটা আসবে, তো আমি সরাসরি এখানে ডিলিট করে দেবো। ঠিক আছে, হ্যাঁ, ডিলিট করে দিলে সরাসরি আমার ভিডিওটা চলে যাবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা ডিলিট করার পরে সরাসরি এখানে ক্লোজ অপশনটা আসবে। ঠিক আছে, ক্লোজ অপশনটা আসলে তো আপনারা সরাসরি দেখবেন যে ভিডিওটা রিফ্রেশ করার পরে দেখবেন যে ভিডিওটা আমি করছিলাম, হ্যাঁ, ওই ভিডিওটা আর এখানে নাই। সো ঠিক আছে, আপনারা এই সব পদ্ধতিতে আপনাদের মিউজিক কপিরাইট আসলে আপনারা মিউজিক কপিরাইটগুলো আপনার প্রবলেমটা সলভ করতে পারবেন। সো সেই ক্ষেত্রে আপনারা যারা দেখছেন, তো অন্যদেরকে দেখা শেয়ার করে দেন। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি এরকম যদি কোনো ভালো ভিডিও দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সেক্ষেত্রে আমি ভালো আরও ভিডিও বানাবো। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ